নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল নলেজে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের মনের সবথেকে বড় ভয়, সবথেকে বড় লালসা এবং সবথেকে বড় চিন্তা আসলে কি? সবার মনের সবথেকে বড় ভয় এবং চিন্তা হলো একটাই, সেটা হলো মৃত্যু। সবাই মৃত্যুকে ভয় করে, ভাবে হঠাৎ মরে গেলে কী হবে। সবাই আরও কিছুদিন বাঁচার লালসা করে, আরও যদি কিছুদিন জীবিত থাকা যায় সেটার কথাই ভাবে সে। সবাই আশা করে সে যেন কখনো না মরে। আর এই মৃত্যু ভয়ের কারণেই বেশিরভাগ মানুষই সেই জীবনকে উপেক্ষা করে যেটা সে এখন কাটাচ্ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি মৃত্যুকে কেন ভয় পান? কারণ একটাই, আপনি আপনার এই জীবনে ওটা করতে পারেননি যেটা আপনি করতে চান। আর যেটা আপনি করতে চান ওটা করতে পারা তখনই সম্ভব হবে যখন আপনি মৃত্যুর ভয়ের থেকে বের হয়ে নিজের জীবনে প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করবেন। মৃত্যুর ভয় থেকে বাঁচার কেবল একটাই রাস্তা আর একটাই মন্ত্র, এবং সেটি হলো নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তে বাঁচার আনন্দ অনুভব করা। বাস্তবে এই সমাজের বেশিরভাগ মানুষই সর্বদা নিজেদের দুঃখিত ভাবে, কারণ তার চাহিদা যে পূরণ হয় না। সে জীবনে অনেক কিছু করতে চায় এবং অনেক কিছু পেতেও চায়, কিন্তু সেইগুলি সব পাওয়া হয়ে ওঠে না, এবং তার আশা অপূর্ণ থাকার ফলে সে দুঃখী থেকে যায়। কিন্তু সব আশা মানুষের কিভাবে পূরণ হতে পারে? আশার তো স্বভাবই হলো ভেঙে যাওয়া। আপনি এমন কোনো ব্যক্তি এই সংসারে দেখবেন না যার সমস্ত আশা পূরণ হয়েছে। মানুষের একটা আশা পূর্ণ হলে আরেকটা আশা পূরণ করার ইচ্ছা জাগে। বাস্তবে একটা মানুষের একটা জীবনে কটা আশাই বা পূরণ হয়? যদি 100টা আশা থাকে তাহলে তার মধ্যে খুব বেশি হলে 3 থেকে 4টি আশাই পূরণ হয় জীবনে। এইটা তো জীবনেরই অঙ্গ। আমাদের আশার সাথে আমাদের সুখ দুঃখও জড়িয়ে থাকে, কারণ এটা যেহেতু একটাই জীবন, তাই জীবনে সুখ দুঃখ থাকবেই। কিন্তু এইটা আমাদের বুঝতে হবে যে আশার সাথে আনন্দের কোনো সম্পর্ক হয় না। জীবনের প্রত্যেকটা মুহূর্তই হলো আনন্দ করার মুহূর্ত। একটু বিচার করলেই আমরা বুঝতে পারবো জীবনে জীবিত থাকাটাই আসল কারণ। যদি জীবিতই না থাকলাম তাহলে আর কিছু করেই বা কী হবে? তাই আমাদের সবার কি এটাই উচিত নয়, প্রত্যেকটা মুহূর্ততে জীবিত থাকার আনন্দকে উপভোগ করা? স্বয়ং বিচার করুন। ভগবদ্গীতায় 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়স্তপ ন শোষয়তি মারুত। গীতার 2য় অধ্যায়ের এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক, কারণ আমরা নিজের জন্য শোক করি, কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আত্মা এবং দেহ কখনোই এক নয়। পোশাকের মতো আমাদের দেহেরও বিনাশ হয়, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। তাই হে অর্জুন, তুমি বৃথাই শোক করছো। প্রকৃত জ্ঞানী কারোর জন্য শোক করে না। ভগবান হলেন পরমাত্মা এবং আমরা সেই পরমাত্মারই এক অংশ। যেহেতু পরমাত্মা কখনোই ধ্বংস হয় না, সেহেতু আত্মাও কখনো ধ্বংস হতে পারে না। কেউ এই আত্মাকে অগ্নিতে পোড়াতে পারে না, কাঁচি দিয়ে কাটতে পারে না, আবার কেউ জলেও এই আত্মাকে ভেজাতে পারে না। সুতরাং অর্জুন, তুমি কিসের চিন্তা করো? কোনো ভাবনা না করে তোমার কর্তব্য করে যাও তুমি। যখন ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়েছিল তখন সবাই চিন্তা করলো, এইটুকু একটা বাচ্চা ছেলে, তার আবার ফাঁসি হবে? তাই এই চিন্তা করে ক্ষুদিরামকে বলা হলো, ক্ষুদিরাম, তুমি বিচার সভায় একটু করে মিথ্যে কথা বলো যে আমি কাউকে খুন করিনি, তাহলেই আমরা তোমাকে বাঁচিয়ে দেব। কিন্তু মহাপ্রতাপী ক্ষুদিরাম এই শ্লোকটি উচ্চারণ করে সবাইকে বললেন, আমি ভালো করেই জানি আমার আত্মাকে হত্যা করার সামর্থ্য কারোরই নেই। আমার হয়তো মৃত্যু হবে, আমার দেহকে আপনারা কেড়ে নিতে পারবেন, কিন্তু কারোর সাধ্য নেই আমার আত্মাকে কষ্ট দেওয়ার। তাই আজও সেই মহাপ্রতাপী ক্ষুদিরাম সবার মধ্যে জীবিত আছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন,
তুমি কেন মরণের ভয় করো? এই জগতে কোনো কিছুই নিত্য নয়, সবাই ক্ষণস্থায়ী। ভগবান আরও বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্বচ তস্মাৎ পরিহার্যতে ন তং শোচিত মহর্ষি। অর্জুন, যাহার জন্ম হয়েছে তাহার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত। এটাই এই জগতের নিয়ম। এই জগতে কেউই অমর হতে পারেনি। হ্যাঁ, তুমি যদি সত্যি এই জগতে অমর হতে চাও, তাহলে এমন কোনো কর্ম করো যার জন্য সবাই তোমাকে মনে রাখতে পারে। কারণ মৃত্যু হলেও মানুষ তার কর্মের মাধ্যমে এই জগতে অমর হয়। হে অর্জুন, তুমি যদি এটা ভেবে থাকো যে এই মহাযুদ্ধে অংশগ্রহণ না করলে কারোর মৃত্যু হবে না, তাহলে তুমি ভুল। কারণ আমি সবাইকেই আগে থেকে হত্যা করে রেখেছি, শুধুই সময়ের ব্যবধান মাত্র। কালের স্রোত সবাইকেই ভাসিয়ে নিয়ে যায়। তাতে তুমি যুদ্ধ করো বা না করো, তারা মৃত্যুবরণ করবেই। তাই তুমি তোমার কর্তব্য যথাযথভাবে পালন করো, তাতেই তোমার মঙ্গল হবে। কেননা স্বধর্ম পালন করাই জীবের একমাত্র পরম ধর্ম। এই জগতে সবার মৃত্যু হবে এটা জেনেও মানুষ বৃথা মূর্খের মতো অমর হতে চায়। সেই জন্যই যমরাজ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন যে, যুধিষ্ঠির মহারাজ, এই পৃথিবীতে সবথেকে অবাক করা বিষয়টি কি? যুধিষ্ঠির মহারাজ মৃদু হেসে যমরাজকে বললেন, প্রভু, এই জগতে সবথেকে অবাক করা বিষয়টি হলো, সবাই জানে আমার একদিন মৃত্যু হবে, কিন্তু এইটা জেনেও কেউই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। কতটা মূর্খ হলে মানুষ এটি করতে পারে? আমরা জানি আমাদের মৃত্যু হবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কত অহংকার। যার সুন্দর রূপ আছে তার এক প্রকার অহংকার, যার অর্থ রয়েছে তার এক প্রকার অহংকার, আবার যার ক্ষমতা রয়েছে তার এক প্রকার অহংকার। কিন্তু আমরা এইটা ভাবি না যে আমাদের এই অহংকার চিরস্থায়ী নয়। একদিন সব এই অহংকার কালের স্রোত ভাসিয়ে নিয়ে যাবে। তখন আমাদের আর কিছুই করার থাকবে না। বন্ধুরা, ভগবদ্গীতার এই দ্বিতীয় অধ্যায়টি সত্যিই খুব অদ্ভুত। আপনারাও পাঠ করে দেখুন, আপনাদের জীবনও নির্মল হয়ে উঠবে, ঠিক যেই রকম অর্জুনের হয়েছিল। তাহলে বন্ধুরা, আজ আমরা এখানেই শেষ করছি। আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা নতুন হলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।